বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কৃপায় সবাই মিলে করোনা ভাইরাসকে দেবরুখে সবাই মিলে এ বাংলাদেশের বুকে থাকবো সুখে, এই প্রত্যয়ে আমি অনলাইন ক্লাস প্রোগ্রামে হাজির হয়েছি। আমার এই পাঠদান অনুষ্ঠান যারা সরাসরি দেখছে তাদের সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থী সহ সবাই ভালো আছে। তোমাদের দোয়া এবং আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবগত, বর্তমান নতুন যে একটা রোগ করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস রোগের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আর যার কারণে স্বাভাবিক যে ক্লাস কার্যক্রম সেটিও বন্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু তোমাদের এই লেখাপড়াকে চলমান রাখতে, লেখাপড়াকে গতিশীল করতে সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশ মোতাবেক অনলাইন যে ক্লাস রুটিন তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী টিচার, গুয়া কালিয়ারি মাধ্যমিক বিদ্যালয় শাসা যশোর, তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশার বাণী হলো বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও অন্যান্য বিভাগ স্বাভাবিক হতে শুরু করেছে। আশা করি আমাদের স্বাভাবিক জায়গায় ক্লাস কার্যক্রম অল্প কিছুদিনের মধ্যেই আবার শুরু হবে। আর আমাদের স্কুল প্রতিষ্ঠান খুলুক, আবারও স্বাভাবিক কার্যক্রম চালু হোক, এই প্রত্যয় রেখে আমি আমার মূল যে পাঠদান অনুষ্ঠান সেখান পাঠদান অনুষ্ঠান শুরু করছি। প্লাস 1/m² সমান 10, এবং আরেকটি উদ্দীপক আছে x³ প্লাস 1/x³ সমান 42√6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কয়ে চাচ্ছে কি m⁴ প্লাস 1/m⁴ সমান কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটো উদ্দীপক আছে, আমরা দেখছি একটাই হলো x, আরেকটি হলো m। তাহলে আমার ক প্রশ্নে যেটা করতে হবে সেটি হলো কি m। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার কি উদ্দীপক থেকে পাই, যেহেতু আমার উদ্দীপকের সাথে m এর সাথে মিল আছে, কয়ে যে প্রশ্ন চা হচ্ছে এই জন্য আর প্রথমটা নেব। উদ্দীপক থেকে পাই দশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে এম এর পাওয়ার চা হচ্ছে 4 আর উদ্দীপকে আছে 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যটি বলি ওখানে যেতে গেলে আমার কি লাগবে, এই m প্লাস 1/m আমরা এখানে কী করবো, 2 বার বর্গ করব। আমি যদি একবার বর্গ করি তাহলে m এর পাওয়ারটা হবে 2, যদি দ্বিতীয়বার ওকে আবার বার করি, স্কোয়ার করি, বর্গ করি, তাহলে পাওয়ার হবে 4। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমার 4 বানাতে হবে, তোমার স্কোয়ারটা করা আছে, তাহলে আমরা এখানেই কি করব, বর্গ করব, স্কোয়ার করব, তাহলে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করব, বর্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা ধরলাম একটা অংশ, এটা আর একটা অংশ, এটি প্রথম অংশ, এটি দ্বিতীয় অংশ, দুইটা অংশ এই ব্র্যাকেট দিয়ে একসাথে বর্গ করা আছে। আমাকে কি করতে হবে এখন, আমরা সাধারণ নিয়ম কি জানি, যদি দুইটা অংশ একসাথে বর্গ করা থাকে তাকে কি করতে হবে, পৃথকভাবে বর্গ করতে হবে। আর যদি পৃথকভাবে বর্গ থাকে তাহলে একসাথে করে বর্গ করতে হবে।
তাহলে এখানে এই প্রথম অংশ দ্বিতীয় অংশ, এই যে ক্লিয়ার কী করবো আমরা পৃথকভাবে বর্গ দেব প্রথম অংশের দ্বিতীয় অংশেরও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি একসাথে বর্গ থাকে তাহলে পৃথক পৃথকভাবে বর্গ, যদি পৃথক পৃথকভাবে থাকে বর্গ থাকে তাহলে একসাথে বর্গ করতে হবে। আমরা পৃথকভাবে বর্গ করেছি সূত্রের 2, যেহেতু স্কোয়ার মূলত বর্গ, সূত্রের 2 রেখে একটা চিহ্ন হবে, সেটা কি হবে আমাকে দেখতে হবে একসাথে ব্র্যাকেটটা দূরে না পাশে। দেখছি দূরে, তাহলে যে চিহ্ন সেই চিহ্ন, যদি পাশে হয় তাহলে বিপরীত চিহ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 মানে 2, দুইটা অংশ বসাবো গুণ আকারে, তাহলে একটা অংশ একসাথে ব্র্যাকেটের মধ্যে আছে, একটা অংশ দুইটাই m স্কোয়ার 1/m স্কোয়ার, 10 দুবার গুণ করলে হয় কি 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 দুগুণের মাথায় 4, সরাসরি গুণ, একই বেজে 2 পর সরাসরি গুণ, এক এক 1, আর 2 দুগুণের 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কি কেটে গেল উপর নিচে, 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 100। তাহলে আমার কি করতে হবে, আমার মান মূলত কি বের করতে হবে প্রিয় শিক্ষার্থী, m4 + 1/m⁴। এই অংশের আমার বাম সাইডে সমান চিহ্নের, তাহলে কি প্রিয় শিক্ষার্থী 100 মাইনাস এই 2 রয়েছে প্লাস, পার্শ্ব পরিবর্তন করলে হবে কি বিপরীত, মাইনাস m⁴ + 1/m⁴। বিয়োগ করলে কত হয়, 1 2 বিয়োগ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ m⁴ + 1/m⁴, এর মানে আমরা পেয়ে গেছি 98। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখছি কি এখানে m⁵ + 1/m⁵, m⁵। তাহলে আমাকে দেখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানতে হবে আমি একটা m আছে, আমি যদি বর্গ করি তাহলে হবে m স্কোয়ার, এই অংশকে যদি আবার বর্গ করি কি হবে 4, একে যদি আবার বর্গ করি কত হবে 8। অর্থাৎ প্রতিবার দ্বিগুণের পাওয়ারটা বাড়ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি একে বর্গ করি তাহলে b স্কোয়ার, একে যদি কিউ করি 3 দুগুণে 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখতে পাচ্ছি যে আমার যে মানটা দেওয়া আছে ওখান থেকে আমি ক্রমান্বয়ে পাহাড় বৃদ্ধি করে কখনো বর্গ কখনো ঘন করে আমি কখনো কি পাশে পৌঁছাতে পারবো না। পাশে পৌঁছাতে হলে কি লাগবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একই মানে যদি বারবার বর্গ ঘন করি পাওয়া যাবে না। এবার কি করতে হবে প্রিয় শিক্ষার্থী, এখানে কিউ, আমি এখানে আবার একটা স্কোয়ার দিলাম, আর সূচকে নেমে যদি গুণ করি কি হবে 3 + 2। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি দেখতে পাচ্ছ, 5 হলো। অর্থাৎ এই কিউ পাওয়ারের একটা মান আমাকে বের করতে হবে, আর এই স্কোয়ার পাওয়ারের মান একটা বের করতে হবে, করে পাশাপাশি গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যেহেতু প্লাস আছে তাহলে আমার ওই কিউ যে মান আর এর মানটা আমার দুইটা কি করতে হবে প্লাস রাখতে হবে। কেমন, এই m³ + 1/m³, m² + 1/m²। প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি দেখতে পাচ্ছ, আমরা যদি এভাবে করি তাহলে গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ পাশাপাশি আনতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে m² + 1/m² আনতে হবে। তো আমার m² + 1/m² উদ্দীপকে দেওয়া আছে 10, আমরা পেয়ে গেছি
প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা আমার আর কি করণীয় কি এম কিউ প্লাস 1/m কিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম কিউ প্লাস 1/m কিউ, তাহলে আমরা এম কিউ প্লাস 1/m কিউ করবো। এখন যদি এম কিউ প্লাস 1/m কিউ করতে হয় আমার মূল যে মান লাগবে অর্থাৎ পাওয়ারবিহীন যে মান, চলকের পাওয়ারবিহীন যে মান একে বলা হয় মূল মান। এই প্লাস এ মাইনাস এই যে এম চলক এর পাওয়ারবিহীন যে মান তাকে কি বলা হচ্ছে মূল মান। তাহলে দেখছে প্লাসও আছে মাইনাসও আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার কোনটা লাগবে সেটি করণীয় কি করব সেটা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন প্লাস এ মাইনাস, তাহলে যদি আমার কিউ পাওয়ারকে যদি আমার কিউ করতে হয় প্লাস পাওয়ার কিউ করতে হয়, অর্থাৎ কি প্লাস এ পাওয়ার অর্থাৎ প্লাস পাওয়ারের কিউ করতে হয় তাহলে মূলমান আর প্লাস লাগবে। আর যদি মাইনাস বের করতে হয় তাহলে কি লাগবে এই মূলমান মাইনাস লাগবে। চলক পাওয়ারবিহীন যে মান, চলকের পাওয়ারবিহীন যে মান সেটাকে বলা হয় মূলমান। প্লাস করতে গেলে প্লাসটা লাগবে, আর যদি মাইনাসটা নেই তাহলে মাইনাস বেরোবে। তাহলে আমার প্লাস বানাতে হবে। প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে চলে আসবো। এখান থেকে রয়েছে কি আলাদা আলাদা স্কোয়ার, আমরা একটু এক লাইন বেশি করি। এখানে এম স্কোয়ার আছে, এমের মধ্যে স্কোয়ার, এমের মধ্যে স্কোয়ার ওয়ানটা নাই। এই ওয়ানটা লেখার জন্য আমরা কি করব এখানে আমরা স্কোয়ার দিলাম। আমরা যদি এই লাইনটা না করি এখান থেকে চলে আসি তাও হবে। রয়েছে আলাদা আলাদা স্কোয়ার, হবে কি একসাথে স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী কি বলছিলাম রয়েছে পৃথক পৃথক ভাবে বর্গ একসাথে। আমার কি একসাথে বর্গ একটা অংশ প্রথম অংশ, এই দ্বিতীয় অংশ, এই দুইটা অংশ একসাথে ব্র্যাকেট দিয়ে বর্গ। তাহলে কি করব একসাথে বর্গ ব্র্যাকেটের পাশেই, তাহলে কি হবে বিপরীত রয়েছে প্লাস হবে মাইনাস। সূত্রের দুটো অংশ এম আর 1/m। যদি এখানে 3 হতো 3টা অংশ, এখন 2টা অংশ এম 1/m। শিক্ষার্থী 10, তাহলে কি এম প্লাস 1/m। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কেটে গেল সমান এই 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই 2 যদি ওপারে নিয়ে যায় রয়েছে মাইনাস, হবে কি প্লাস। 10 আর 2 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 10 আর 2 12, আমার স্কোয়ার সাইড স্কোয়ার হয় রুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটা কাজ করতে পারি। কি কাজ এই এম প্লাস 1/m শিক্ষার্থী এই 12 কি হয় 6 দুকানা 12, 6 একে 12 একে 12, 6 দুকানা 12, 3 4 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাকে কি দেখতে হবে এর মধ্যে আমার এক বর্গ পূর্ণবর্গ, একের কোনো কি একের পূর্ণবর্গ পূর্ণ ঘন সব দেওয়া যায়, এই জন্য এটা নেওয়া যাবে না। এবার এই দুটো অংশ দেখতে হবে, এর মধ্যে পূর্ণবর্গ 4, তাহলে আমি সেই কি ওই পূর্ণবর্গ সংখ্যাটা রুটির ভিতরে দিলাম। কারণ কি পূর্ণবর্গ সংখ্যা থেকে একটা কি ওর বর্গমূল যে মান সেটা চলে আসবে। অতএব m 4 × 2 √3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মূলমান প্লাস পেয়ে গেলাম। এই চলকের কোনো পাওয়ারবিহীন মানকে বলা হয় মূলমান। এখন কিউ মান বের করতে হলে প্লাসের ক্ষেত্রে মূলমান প্লাস লাগবে, আর মাইনাসের ক্ষেত্রে মূলমান মাইনাস লাগবে। মূলমান বলতে আমরা কি বোঝাচ্ছি এই চলকের কোনো পাওয়ার এখানে নাই, পাওয়ারবিহীন যে মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আমরা কিউ করব, কিউটা করতে গেলে আমরা এক লাইন ছেড়ে দিয়ে করব, কারণ এই মানটা একটু বাদেই আমাদের লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা অংশ একসাথে রয়েছে, এই কিউটা একসাথে রয়েছে,
আমরা কি আলাদা আলাদা কিউ দেবো? চিহ্ন সহ কিউ, অর্থাৎ চিহ্ন এই অংশটার কি চিহ্ন হলো প্লাস, প্লাস 3 বার করলে গুণ করলে হয় প্লাস, সূত্রে 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু এখানে চলে আসবো। এই এম 1/m, এম একটা অংশ, 1/m একটা অংশ, দুটো অংশ, এই একসাথে ব্র্যাকেট দেওয়া মানে স্কোয়ারটা করা, তাহলে সূত্রের 2 একসাথে ব্র্যাকেটের পাশে, তাই প ফ বিপরীত, প ফ ব, প এই পাশে, আর প ফ ব, বয় হলো বিপরীত চিহ্ন, অর্থাৎ ভিতরে যে চিহ্ন ব্র্যাকেটের বাইরে তারা বিপরীত চিহ্ন পাশে হলে। আর এখানে কি দূরে, দূরে বলে তাই কি চিহ্ন, যে চিহ্ন সেই চিহ্ন, পাশে হলে বিপরীত চিহ্ন, আর একসাথে ব্র্যাকেট থেকে দূরে হলে সে যে চিহ্ন সেই চিহ্ন একই চিহ্ন। 3 মানে 2 মানে 2, 2 মানে 2, দুটি অংশ m 1/m, একসাথে ব্র্যাকেট থেকে এসে m 1/m, আর কি এখানে তিনটা অংশ একসাথে ব্র্যাকেট থেকে m 1/m, আর দুইটা মিলে m প্লাস, আমি যদি কিউ করি 3, এখানে কি হবে একটা গুণ m কিউ 1/m কিউ, কেটে গেল 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দের মানটা লাগবে এই মান কত, 2√3, কিছু নাই গুণ, এখানে 3 × 8 24 গুণ আকারে 24√3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, m কিউ তাহলে কি হবে 24√3, এখানে প্লাস আছে, সাইড চেঞ্জ করলে হবে মাইনাস, 3 × 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রুটটা চলক ধরবো, আমি রুটটা মনে করি √3 একটা চলক ধরবো। চলক যদি আমি এখানে মনে করি m, তাহলে 24টা m, এখানে যদি √3টাকে মনে করি m, আর চলক তাহলে 6টা m, 24টা m থেকে 6টা m বাদ, অর্থাৎ 24টা √3 থেকে 6টা √3 বাদ, তাহলে 18√3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলছিলাম এই যদি আমার 5 পাওয়ার করতে হয়, তাহলে দেখা গেছে যে আমার কি একই মানের উপরে বারবার বর্গ কিংবা ঘন করে আমার কি 5 যাওয়া যাবে না, 5 বানানো যাবে না। তাহলে কি করতে হবে, আমাকে করতে হবে কি আলাদাভাবে কিউ, আলাদাভাবে স্কোয়ার নিয়ে আমাকে এটা গুণ করতে হবে পাশাপাশি এনে। প্রিয় শিক্ষার্থী, আমরা পেয়ে গেছি, অতএব m কিউ 1/m কিউ m স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে কত 18√3, তাহলে এর মান কি 18√3, এই স্কোয়ারের মানটা কত 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটি এক চান্সে একটা কৌশল এখানে জানবো। আমি যদি এটা গুণ করি তাহলে কী হবে m5, মানে মাথায় মাথায় যোগ হবে, আর যদি আমি দ্বিতীয় অংশটা দ্বিতীয় গুণ করি তাহলে কী হবে 1/m এর মাথায় কি 5, অর্থাৎ পাশাপাশি যখন যোগ হবে গুণ হবে তখন পারে পারে যোগ হবে, তাহলে কি হলো 3, এই 3 আর 2 5, এখানে 3 আর 2 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কি হবে, আমি একবার করলাম যোগ, অর্থাৎ গুণ করলাম, গুণ করলে যোগ হয়, আর একবার বিয়োগ করব m কিউ আর m স্কোয়ার, যদি আমি বিয়োগ করি কত হবে শুধু m, আর যদি আমি কি এই m 1/m কিউ একে যদি আমি কি 1/m স্কোয়ারের সাথে বিয়োগ করি তাহলে কত হবে, পাওয়ার বিয়োগ করি কি হবে m, গুণ করলে 180√3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্লাস হলে সবগুলো প্লাস, তাহলে এখানে একটা বিষয় এখানে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী, যে আমরা যখন এটা কী করবো, এই 2 পর প্রথমটা দিয়ে প্রথমটা একবার কি মাথায় মাথায় মানে কি যোগ, অর্থাৎ গুণের ক্ষেত্রে কি হয় মাথায় মাথায় পরে পরে যোগ, ঠিক দ্বিতীয় অংশ আবার একবার কি যোগ। সেকেন্ড টাইম কি করলাম, এই মাথায় এই 3 m কিউ এই m স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, প্রথমবার যোগ, তাহলে কি হবে 3 + 2 5 হয়
ঠিক এই প্রথমটা করলাম, দ্বিতীয়টাও তাই করতে হবে, দ্বিতীয় অংশ। তারপরে আবারও কি করতে হবে, এই এম 3 মাইনাস অর্থাৎ ভাগ, গুণ না, দ্বিতীয়টা ভাগ, এম স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী কী করতে হবে, 3 ভাগ মানে কি বিয়োগ, এম এম কমন নিলাম, তাহলে কি বিয়োগ, কত থাকে এম, এক আর দেওয়া লাগে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ কী করতে হবে, এই প্রথমটা হাতে কি একবার যোগ অর্থাৎ গুণ, মাথায় মাথায় যোগ, আর এমনি গুণ, প্রথমটা আরেকবার কি ভাগ, এইটাই যে ঠিক একই কায়দায় এই দ্বিতীয় অংশ কি হবে, একবার কি গুণ, মাথায় মাথায় হবে যোগ, আবার দ্বিতীয় অংশ এটা একবার বিয়োগ, মাথায় মাথায় কি হবে, বিয়োগ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এর মান হলো কত, m + 1/m সমান কি 2√3 180 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা না আমার কি 180, এটাকে কি করবো ডাইন সাইডে নিয়ে যাব, 2√3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, m 1/m কত হয় 178√3, এটা হলো কি আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা কি মুছে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গুণের বিষয়টা আরেকবার বুঝাই। এখানে আছে m4, এখানে আছে m4, এখানে আছে x3, আমি গুণ করি কি হবে, কি বলছিলাম, এই প্রথমবার কি হবে যোগ, অর্থাৎ m4 × m3 গুণ করলে কি হবে সংক্ষেপে আর কি। তাহলে যদি x কি আমি কমন নেই, তাহলে 4 যোগ কত 3 অর্থাৎ কি হলো 7। তাহলে এক সাথে এই মাথায় দুটো কি হলো যোগ। দ্বিতীয়বার কি হবে, যখন দ্বিতীয় অংশ লিখবো, তাহলে x4 ভাগ x3। প্রিয় শিক্ষার্থী, যদি আমি কমন নেই x, তাহলে কি হবে সূচকে নেবে 4 ভাগ মানে বিয়োগ 3 অর্থাৎ x এর মধ্যে কত 1। তো ঠিক ওই কায়দায় যদি আমি প্রথমটা কি করি গুণ করি, তাহলে কত হবে 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি এই দ্বিতীয় অংশ করি, উপরে 1 আর 4 আর 3 7, গুণ মানে যোগ, পারে যোগ, ঠিক একই কায়দায় প্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি করলাম ভাগ করলে কত হবে শুধু x, অর্থাৎ কি এই চলকে কি ভাগ, তার মানে পারে কি বিয়োগ, 1 থেকে দেওয়া লাগে না, প্লাস এখানে যদি আমি এই দ্বিতীয় অংশ কি করি ভাগ করি, তাহলে কি হবে পারে কি হবে বিয়োগ হবে, 1/ শুধু x থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ এইটা কিভাবে এটা আসলো সেভাবে দেখালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার এই খটা এভাবে না থাকে, এভাবে থাকতো, ওই এটা কি 1, এটা 2 দিলাম, m5 1/m5 সমান কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি দেখতে পাচ্ছ এখানে 5, তাহলে আমার কি লাগবে সেই মূল মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 2 দিলাম, এটা আমার আছে কি উদ্দীপক, হতে পাই m² + m² 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি এমন বানাতে চাই, তো কি বলছিলাম যে 5 পর আমার কখনো একই যে মান দেওয়া থাকবে, যে মান এমন মান দেওয়া থাকবে, সেখানে বর্গ এবং ক্রমান্বয়ে ঘন করে কখনো এগোনো যাবে না। আমাকে কি করতে হবে, কি
আমাকে করতে হবে কি আলাদা কিউ আলাদা স্কোয়ার। তো স্কোয়ারটা তো পেয়ে গেছি, আমরা এবার করবো কি কিউ। তা কিউ কি আমার একটা কি যেহেতু কেন মাইনাস একবার লাগবে প্লাস একবার লাগবে মাইনাস, অর্থাৎ এই এম কিউ যেহেতু এখানে আমার কি আছে যেহেতু আমার একটা প্লাস আছে তাহলে আমরা একটা মাইনাস বের করবো। তো প্রিয় শিক্ষার্থী আমি আগেই বলেছি এমন যদি মাইনাস পরের কি করতে হয় মাইনাস পরে কি করতে হয় মূলমান মাইনাস লাগে। তো আমার কারণ কি মূলমান বলতে কি যার মাথায় এরকম কি পাওয়ার নাই, পাওয়ার বিন মানকে বলা হয় মূলমান। প্রিয় শিক্ষার্থী এখানে আমার কি আমি কি এই ওয়ানেরটার স্কোয়ার নাই বলে দিয়ে নিলাম, এটা যদি নাও দেই তবু হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ রয়েছে আলাদা আলাদা স্কোয়ার, পৃথক পৃথকভাবে স্কোয়ার মানে বর্গ, কিন্তু আমি কি করব একসাথে বর্গ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখানে কি দেব আমার প্রয়োজন হলো কি মাইনাস, তাহলে মূল মান এখানে মাইনাস দিলাম। সূত্রের টু একসাথে ব্র্যাকেটের পাশে বা বিপরীত তাহলে হবে প্লাস দুটো অংশ এম 1/m 10 10 কেটে গেল 2 2 1 কে 2 প্লাস সাইড শেষ করলে হয় মাইনাস। প্রিয় শিক্ষার্থী m 1/m বিয়োগ করলে কত হয় 8 স্কোয়ার সাইড শেষ করলে হয় রুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আগেই দেখা হয়েছে এরকম এই 4 গুণ 2 8 সমান, তাহলে এর মধ্যে কি এই 4টা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা কি লিখবো 4 গুণ 2 তাহলে m 1/m 4 কে রুট করলে 2 রুট 2 থেকে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি করব এটা এই মানকে কি করব ঘন করব, তাহলে কিউ এর মান পেয়ে যাব। তাহলে আমার যেহেতু এই মানটা একবার লাগবে এই এর মান লাগবে, এই জন্য আমি ওই মানের ঘাড়ে ওই মানের উপরেই কিউ করব না এক লাইন পরে ঘন করি। ভাই রয়েছে একটা অংশ একসাথে কিউ, তাহলে কি হবে এই যে চিহ্ন সহ আলাদা আলাদা কিউ, তাহলে 1/m কিউ একটা অংশ, এম একটা অংশ 1/m আরেকটা অংশ, প্রথম অংশ কিউ দ্বিতীয় অংশ কিউ চিহ্ন সহ চিহ্ন মাইনাস দ্বিতীয় অংশের মাইনাস 3 বার করলে মাইনাস হয় মাইনাস সূত্রের 3 একসাথে ব্র্যাকেট কি কোন লাইনে একটু উপরে দূরে তাহলে যে চিহ্ন সেই চিহ্ন কটা অংশ 3টা এমটা 1/m আরেকটা এবং ওই পুরোটা সম্পূর্ণটা একটা অংশ 2 কে কি করলে 8 আর রুট 2 কে কি করলে 2 রুট 2। প্রিয় শিক্ষার্থী এম কিউ 1/m কিউ কেটে গেল 3 এর মান কি 2 রুট 3, এখানে কি আছে গুণ 8 × 16 রুট 2। প্রিয় শিক্ষার্থী ষোলো রুট 2 এই চিহ্ন এখানে রয়েছে মাইনাস সাইড চেঞ্জ করলে প্লাস 3 × 2 = 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রশ্ন হতে পারে এখানে 2 2 3 তিনটা অংশ আমি কেন দুইটা গুণ করছি, আমি দেখছি এটা রুট বিশিষ্ট একটা অংশ যার মান ভগ্নাংশ আসে, আর এই দুইটা কি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা গুণ করে দেব। যদি এই 2টা আমার অন্য জায়গায় থাকতো পাশে অন্য পাশেও তাও আমি গুণ করতাম, কিন্তু রুট 2টা একটা কি ভগ্নাংশ দশমিক আসবে তাহলে ওটাকে গুণ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ অতএব m কিউ মাইনাস 1/m কিউ বাইশ রুট 2 6 আর 16 22। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার কিন্তু চলে আসবো অতএব আগের মতো এই m কিউ 1/m কিউ প্রিয় শিক্ষার্থীবৃন্দ 22 রুট 2 গুণ 10 রুট 10 রুট 9। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি গুণের যে নিয়মটা দেখালাম
এখানে কি প্রথমটা কি মাথায় মাথায় কি হবে গুণ মানে যোগ, তাহলে 5, আর দ্বিতীয়টা মাথায় মাথায় কি যোগ, অর্থাৎ কি প্রথমটার সাথে গুণ প্রথমবার, আর কি এই দ্বিতীয়টাতে কি গুণ, অর্থাৎ মাথায় মাথায় কি হবে যোগ, তাহলে কি 3 আর 2 5, 3 আর 2 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দ্বিতীয়বার আমরা প্রথমটা কি হবে ভাগ মানে কি মাথায় মাথায় বিয়োগ, 3 থেকে 2 বিয়োগ, তার মানে কত, এবার মাথায় 1 দেওয়া লাগে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এইটা যদি বিয়োগ করি, এখানে 3টা এখানে 2টা বিয়োগ করলে কত হয় 1টা, তাহলে 1/m। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি চিহ্ন, আমি এই দুটো এখন কাজ করছি প্লাস মাইনাসে মাইনাস। প্রিয় শিক্ষার্থী, এটা পেয়েছি কীভাবে, এই অংশ কী করে গুণ করে, অর্থাৎ মাথায় যোগ, 3 আর 2 5, কিন্তু কি প্লাস এই মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস। আর কিন্তু এখানে কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমার একটা পয়েন্ট আমাকে খেয়াল রাখতে হবে, যদি আমি এই যে দুইটা গুণ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে দুইটাকে গুণ করব, এই কিউ পাওয়ার আর স্কোয়ার, এই দুইটা পাওয়ার গুণ করছি, বড় পাওয়ারটা কি কিউ অংশের ভিতরে আছে প্লাস এই মাইনাস, তাহলে হবে কি প্লাস, অর্থাৎ আমি কি বুঝলাম, বড়টার ভিতরে যে পাওয়ার তার বিপরীত হবে এখানে 220√2। প্রিয় শিক্ষার্থী, তাহলে m5 1/m5 প্লাস 2√2, এর মান কই প্রিয় শিক্ষার্থী 2√2। 2√2 কথা 200 বিয়োগ করলে কী হবে, আমার এই পূর্ণ সংখ্যা বিয়োগ করবো, তাহলে কি 18 আর √2 হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখলে কীভাবে এটা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই গুণের বিষয়টা আরেকবার বলতেছি। আমি ভালো করে খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমি কি বলছিলাম, যে এই প্রথম অংশ মাথায় মাথায় প্রথম একবার যোগ, তাহলে 4q, তাহলে কী হবে এখানে গুণ মানে মাথায় মাথায় যোগ, অর্থাৎ 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক এই অংশটা কী হবে মাথায় মাথায় যোগ, তাহলে কী হবে 4 আর 3 7, একই নিয়মে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এখানে কি আবার এই দ্বিতীয় অংশ, এই আবার প্রথম অংশ ভাগ করলে কি হয়, m কমান নিলাম 4, ভাগ মানে বিয়োগ, কি কথা কি m 1 থেকে 1 দেওয়া লাগে না, তাহলে m। ঠিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি কি এই অংশ কি ভাগ করি মাথায় মাথায় বিয়োগ, ঠিক এই অংশ দ্বিতীয় অংশ এই ভাগ করি, তাহলে মাথায় মাথায় বিয়োগ, তাহলে 1/m হবে, আর এই মাইনাস প্লাস এই মাইনাস, তাহলে মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার কথা ছিল এখানে কি, এই দুইটা পাওয়ার 4 পাওয়ার আর 3 পাওয়ার মানে কিউ পাওয়ার, এর মধ্যে বড় হলো 4 পাওয়ার, এই 4 পাওয়ারের ভিতরে যে চিহ্ন, এই দুইটার মাঝখানে তার বিপরীত চিহ্ন। এখানে কি এই কিউ পাওয়ারটা বড়, কিউ পাওয়ারের ভিতরে যে চিহ্ন, এই মাঝখানে তার বিপরীত চিহ্ন, গুণের এই মাঝখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটা বোঝাচ্ছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কি বলেছে 2 হতে প্রমাণ করো যে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলা হয়েছে 2 হতে প্রমাণ করো যে তাহলে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা 2 নম্বরটা কই, আমরা গ উদ্দীপক হতে পাই 2 নম্বর x³ প্লাস 1/x³ 42√6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমাকে এখানে রয়েছে কিউ, আমাকে শুধু এক্স ফ্রি করতে হবে। তাহলে কী করব, আমাকে প্রথম কি সরল করে নিতে হবে। সরল করতে গেলে কী করতে হবে, লসাগু, এখানে এক্স কিউ লসাগু, আমার এখানে নিচে দিয়ে ভাগ, এই লসাগুকে প্রত্যেকটা হর দিয়ে ভাগ এবং কি লব দিয়ে গুণ, ভাগ করা নেই গুণ, তাহলে 3 3 কী হয় যোগ, গুণের ক্ষেত্রে মাথায় মাথায় কী হয় পরে পরে যোগ, এক্স কিউ ভাগ করলে 1, তাহলে 1 1 1, 42√6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ কী করবো আমরা এখানে x6 + 1, আমরা যদি আর গুণ করি নিচে 1 আছে, এই লব এই হর এই লব, 42√6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সবগুলো কি এ পাশে নিয়ে আসলাম, তাহলে রয়েছে কি প্লাস হবে কি -6x³ + 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের করণীয় কি, আমরা যেমন যদি এক্স থাকতো তাহলে আমি কি করলাম, একে স্কোয়ার করলাম 2, এই 2কে আবারও কি করলাম কিউব করলাম, কি হলো 6। তাহলে আমার এক্স থেকে কি 6 যেতে গেলে একবার বর্গ একবার ঘন করতে হয়। ঠিক একই কায়দায় 6 থেকে যদি আমি শুধু এক্সে আসতে চাই, এই 6 থেকে যদি শুধু আমি এক্সের মান বের করতে চাই, তাহলে একবার কি বর্গ একবার ঘনের সূত্রে করতে হবে। তাহলে কি আমি আগে কি বর্গ, তাহলে আমি কিউ দিলাম, থাকে স্কোয়ার 2 সূত্রের 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই অংশটা কি প্রথম অংশ, তাহলে এখানে আমরা যাই, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সূত্রে 2 হয়, তাহলে এক্স কিউটা বিটা কই বিটা বানিয়ে নেব 42√6 এক্স কিউ। আমার কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে কি 2x3, তাহলে আমি 2x3 কেটে দিলাম আর 42 মানে 21 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমার কাটলে কী থাকে 21√6, তাহলে এইটা আমার বি বলে গণ্য হবে। তাহলে কী করবো 21√6 এটা কি বর্গ, অর্থাৎ এ স্কোয়ার সূত্রে 2, আমি এই অংশটা সেই ধরেছি, তাহলে বিটা বি স্কোয়ার, তাহলে কি সূত্রের এ স্কোয়ার -2ab + বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে কি হচ্ছে, আর এখানে আমার কি আছে 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি দেখলাম, এই 3 × 6 x6, এখানে কি 21√42√6 x3 ঠিক আছে, এখানে 1 ঠিক আছে, আমরা এগুলো কি বাড়তে এসে গেছে, কি বেশি, এটা কি হয়ে গেছে বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার বাদ দিতে হবে 21√6, এই স্কোয়ারটা বেশি এসে গেছে, আমার অঙ্কের স্বার্থে অঙ্কের সূত্র মিলাতে গিয়ে বেশি এসে গেছে, তাহলে আমরা কী করবো এই বেশিটা বাদ দিয়ে দেবো, প্লাস বেশি এসে গেছে মাইনাস করলাম বাদ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে কি এই হলো এ, এই হলো বি, এ স্কোয়ার 2ab এই বি স্কোয়ার, অর্থাৎ যে দুইটা অংশ প্রথম অংশ দ্বিতীয় অংশ যারা আলাদা আলাদা পৃথকভাবে স্কোয়ার আছে, তারা 2 এর সাথে কি আছে গুণাকার আছে, একসাথে স্কোয়ার হবে। তাহলে কি x3 21√6 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 1, আমি যদি এই 21কে রুট বর্গ করি 441 ইন্টু স্কোয়ার রুট কেটে 6 থাকে 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ কথা বিয়োগ করলে 1, 6 × 6, 4 × 24 4, 4 × 24, 6 × 6, 4 × 24 4, 2, 24 আর 2 26, x3 21√6 এর স্কোয়ার প্লাস এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2645।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার এটি কি ওই বসে হবে 45। এখন কি হবে প্রিয় শিক্ষার্থী, এক্স কিউ 21√6 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের প্রয়োগ ছিল কি এক্স মান কি দ্বিতীয় থেকে √6 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ √6 এখানে আছে, তাহলে আমার যেটা দরকার এই রুট অংশের থেকে আসবে কি √5, অর্থাৎ আমরা বলতে পারি এই প্রথম অংশটা এ, দ্বিতীয় অংশটা বি। তাহলে কি এই এ বড়টা এ, ছোটটা হলো বি, বড়টা এখানে আছে √6, √5 বের করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিটা ওই বাইরে গেলাম 21 রয়েছে মাইনাস হবে প্লাস, প্লাস দেওয়া লাগে না প্রিয় শিক্ষার্থীবৃন্দের আগে প্লাস প্লাস দিয়ে দিলাম। তাহলে কত, যেহেতু আমার এখান থেকে 5 বের করতে হবে 5 দিলাম, দিয়ে ভাগ করলাম 5 25 5 থাকে 1 বেশি 14 45 5 নাম 45 529। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স কিউ 21√6 প্লাস আমার কি 5 কে রুট করলে কি হয় 23√5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন বুঝতে ফেলছি কি এখানে প্রথমটা হলো এ, দ্বিতীয় হলো বি, প্রথমটা হলো এ, দ্বিতীয় হলো বি, বড়টা এ ধরাই, ছোটটাকে বি ধরাই। তাহলে যদি আমি এই কিউ বাদ দিতে চাই, বর্জন করতে চাই, তো পাশে কি এ প্লাস বি হোল স্কোয়ার লাগবে, এ প্লাস হোল স্কোয়ার নাই, কিউ লাগবে এ প্লাস বি হোল কিউ। এ পাশটা এক্স এর কিউ, ও পাশটা এ আর বি এর যে কিউ সেটা বাদ যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এটা কি করবো, এ ধরেছি, তাহলে আমি যে প্রথম এ কিউ সূত্র লিখি, তাহলে কি 6√6, অর্থাৎ যদি আমি এই 6√6 কে ধরেছি এবারে এ কিউ দেই, তাহলে কি হবে এ কিউ মানে √6 কে কিউ করি 6√6, আর এ পাশে যদি আমি কি করি √5 কে যদি কি করি কিউ করি 5√5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5√5 প্লাস, প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, তাহলে এখানে 6√6, এখানে √6 21টা আমি দিয়েছি 6টা, এখনো 15টা বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি দিয়েছি কটা, এখানে আমার এই √6টা এই 5-এর কাছে যাবে, আর এই কি √5 কয়টা 23টা দিয়েছি 5টা, এখন 18টা বাকি এখানে √5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি হবে এক্স কিউ, এটা হলো এ, তাহলে কি 6 এ কিউ, তাহলে 5টা হলো কি বি, এর পাশে বি কিউ 3 সাথে কয়টা অংশ 3টা, এই প্রথম অংশ কয়বার বি 6টা 2 বার, আর এই দ্বিতীয় অংশ 5√5 এটা হলো কি একবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি আবার √3, √6টা আমার একবার, আর √5টা কয়বার 3√6, তাহলে কি হলো এ কিউ, এই 6টা হলো যেহেতু বড়টা হলো এ কিউ এর বি কিউ, তাহলে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ, সূত্র মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, √6 প্লাস √5 এটার কিউ, তাহলে কিউ কিউ বাদ দিলাম প্রিয় শিক্ষার্থী, তাহলে √6 √5, তাহলে উপায় পাচ্ছে কিউ কিউ কি বাদ হয়ে গেল। তাহলে এটা আমার কি প্রমাণ করার দরকার ছিল, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা খেয়াল করছো যেখানে কি বলেছে যেটা বড় হয় এটাকে আমরা এ ধরি, আর যেটা ছোট এটাকে বি, তাহলে এটা কি এ, আমি যদি কিউ করি তাহলে এ কিউ প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ, তাহলে আমার এটা কি এ কিউ যদি কিউ করি √6 কে কিউ করলে 6√6, আর √5 যেহেতু বি কিউ অর্থাৎ √5 কিউ, তাহলে কি হবে 5√5। এবার আমার দেখতে হবে এখানে 6টা √6, এখন আছে কয়টা 15টা আমি কি ওই বি এর পাশে অর্থাৎ √5 এর পাশে দেবো, আর এই 5 এর অংশটা এর পাশে অর্থাৎ √6 এর পাশে বিপরীত পাশে নিয়ে যেতে হবে। তাহলে 23টা থেকে 5টা বাদ 18টা থাকে,
এর আমরা কি যেহেতু এটা কি এ কিউ √6টা এ কিউ এ পাশে কি √5টা বি কিউ, প্রথম 3 এই √6কে আমরা এ ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস ইন্টু বি অর্থাৎ √5 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে এটি সূত্র মিলে গেছে, √6টা এ √5টা বি এ প্লাস বি হোল কিউ, অর্থাৎ √6 প্লাস √5 তার হোল কিউ, এই কিউ বাদ হয়ে যায়, বর্জন করলাম, তাহলে এক সমান এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত পরপর 2 সালে 2 পরীক্ষায় আমাদের জওহর বোর্ড পরীক্ষায় পড়েছে। এটা জওহর বোর্ডের জন্য না, প্রত্যেকটা বোর্ডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাকে আমরা যেহেতু ব্ল্যাকবোর্ডে লিখছিলাম ক খ গ, কিন্তু আমরা খ আরেকটি সমাধান করেছি, 4টে প্রশ্ন সমাধান করেছি। তো অবশ্যই এই বিষয়গুলো বাসায় গিয়ে, বাসায় এখন আসছে, বাসায় প্র্যাকটিস করবে বারবার, এবং নিজেও এরকম অঙ্ক কি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সমাধান করবে। আরও যদি তোমাদের পর্যাপ্ত সময় থাকে, এই অঙ্কগুলো কি তুমি নিজেরাই তৈরি করবে, সৃজনশীল কায়দায় ক্রিয়েটিভ যে মানসিকতা সেটা তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আবার কি অনেকটা সময় চলে গেল, কারণ দুপুর গড়িয়ে গেছে, এই জন্য কি আমি একটু ব্যস্ত আছি। তোমাদের কি সবাই তোমাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, লেখাপড়ার প্রতি খেয়াল রাখবে, এবং ভবিষ্যৎ জীবন গঠনের যে সময় ছাত্র জীবন, সেটা এখন এই সময় চলছে। এখন কি তোমার ভবিষ্যতের জন্য নিজের জীবনটাকে কোন পথে চালিত করবে, তার জন্য এইম লক্ষ্য ঠিক করবে, সেই মোতাবেক তোমরা অবশ্যই তোমাদের কর্মসাধনা চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।